আপনাদের সবাইকে সালাম জানাই, প্রণাম জানাই। জয় গুরু। আমরা আজ এমন একটা অদ্ভুত সময়ে বসবাস করছি যা একই সঙ্গে অত্যন্ত সংকটপূর্ণ, কিন্তু যা একই সঙ্গে প্রচন্ড সম্ভাবনার। আমরা সবাই 5ই আগস্টের কথা এখনো এমন ভাবে স্মরণ করতে পারি যেন বা তা গতকালকের ঘটনা ছিল। এই যে দেশ, এই দেশের যে মানুষ, সেই মানুষ তার ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে কিভাবে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তা আমাদের বইয়ের পাতা থেকে জানতে হবে না। আমরা প্রত্যেককে তা প্রত্যক্ষ করেছি। যখন 5ই আগস্টের অভ্যুত্থানের ঘটনা ঘটলো, তার আগ দিয়ে আমরা দেখতে পেলাম যেন বাংলাদেশের যত কৃত্রিম সামাজিক বিভাজন সব নাই হয়ে গিয়েছে। আমরা অবাক হয়ে দেখলাম বাংলাদেশে কোনো ধর্মীয় মেরুকরণ, কোনো জাতিগত মেরুকরণ 5ই আগস্টের আগ পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে ছিল না। কেউ এই প্রশ্ন করেনি যারা শেখ হাসিনাকে উৎখাত করতে গেল তাদের ধর্ম কি, তাদের বর্ণ কি, তাদের জাতি কি। কিন্তু গভীর পরিতাপের বিষয়, 5ই আগস্টের পর আমরা দেখলাম কেমন করে যেন বাংলাদেশে সেই পুরনো শকুন ফিরে এলো। কেমন করে জাতিগত রাজনীতির যেই সংকট, সেই সংকট আবার বাংলাদেশকে গ্রাস করলো। আমরা দেখলাম কিভাবে নতুন করে হিন্দু মুসলিম মেরুকরণ তৈরি করা হলো। সেই মেরুকরণের ভিত্তিতে বাংলাদেশকে যারা বিভাজিত করতে চায় তাদের বুঝতে হবে বাংলাদেশে অনেক রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সংকট থাকতে পারে, কিন্তু এই যে বাংলা, এই বাংলা যেমন করে ভবানী পাঠকের বাংলা, তেমন করে এই ফকির মজনুসার বাংলা। এই অঞ্চলে মধ্যবিত্ত, শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত যতদিনে সাম্প্রদায়িকতার বাণী, অসাম্প্রদায়িকতার বাণী শিখেছে তার বহু আগে এখানকার যে অন্তজ মানুষ, এখানকার যে প্রান্তিক মানুষ, তারা হিন্দু মুসলিম ঐক্য গড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছিল। সেই 1760 থেকে শুরু হওয়া যে ফকির বিদ্রোহ, সেই ফকির বিদ্রোহের মধ্য দিয়ে এই উপমহাদেশে আপনার কলোনিয়ালাইজেশন এবং উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই শুরু হয়েছিল। আমরা সেই লড়াইকে আমাদের অনুপ্রেরণা মানি। আমরা মানি বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে তার যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছতে হয় তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বাঙালি আদিবাসী বিহারি সকলকে একসঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে। আপনারা এতক্ষণ ফরহাদ ভাইয়ের বক্তৃতা শুনেছেন। ফরহাদ ভাইয়ের বক্তৃতার পরে নতুন কথা বলা কঠিন। আমি শুধু সংখ্যালঘু অধিকার আন্দোলনের এই বক্তব্য দেওয়া, এই আয়োজনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে দুটো আলোচনা করতে চাই। প্রথম আলোচনা, যে আলোচনাটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, বাংলাদেশে এখন দুই ধরনের ন্যারেটিভ আছে। এক ধরনের ন্যারেটিভ হলো বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংকটই নাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ইনসিডেন্টই ঘটছে না, বাংলাদেশে কোথাও মন্দির মাজার কিছুই আক্রান্ত হচ্ছে না। আর একটা ন্যারেটিভ হলো বাংলাদেশে গণহত্যা চলছে, বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে, বাংলাদেশে বৌদ্ধ গণহত্যা চলছে। এই দুই ন্যারেটিভের চাপে বাংলাদেশের বর্তমান কালের যেই সত্য, সেই সত্য কিন্তু স্যান্ডউইচড হয়ে যাচ্ছে। সে এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে হয় মানুষকে শুনতে হবে যে আমাদের দেশটা স্বপ্নপুরী, এখানে কোনো গন্ডগোল নেই, অথবা মানুষকে বলতে হবে আমাদের দেশে গণহত্যা হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের যেই সামাজিক বাস্তবতা তা এত সরল নয়। বাংলাদেশে নানামুখী সাম্প্রদায়িক সংকট রয়েছে, তা অস্বীকার করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। কিন্তু যেই সাম্প্রদায়িক সংকট রয়েছে তা দূর করার ক্যাপাসিটি বা সামর্থ্য বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে। এখানে যে সংখ্যালঘু অধিকার আন্দোলনের আয়োজকরা, তাদের আমি কুর্নিশ জানাতে চাই, কারণ তারা পুরাতন যে মেরুকরণের রাজনীতি, সেই মেরুকরণের রাজনীতির বাইরে বের হয়ে নতুন করে, নতুন ভাষায়, নতুন আয়োজনের মধ্য দিয়ে এই যে সাম্প্রদায়িকতার প্রশ্ন, তাকে ডিল করার বা তার মোকাবিলা করার চেষ্টা করছেন। এই মোকাবিলা অত্যন্ত জরুরি, কারণ আপনারা গ্রামে গঞ্জে যান, কিছু কথা না বললেই নয়। আপনারা দেখবেন ওয়াজ মাহফিল গুলাতে, সকল ওয়াজ মাহফিলে নয় নিশ্চয়ই, সেটি সকল ওয়াজ মাহফিল হিসাব করলে তার যে অনুপাত, সে অনুপাতে কমই হবে, কিন্তু তাও তার সংখ্যায় কম না। বহু ওয়াজ মাহফিলে এই পৌত্তলিকদের গালিগালাজ করার নাম করে
হিন্দু ধর্ম বিষয়ে বা অন্যান্য ধর্ম বিষয়ে এমন অনেক বক্তব্য দেওয়া হয়, যেই বক্তব্য আপনি পৃথিবীর কোনো সভ্য দেশে দিতে পারবেন না। আপনার আপনার ধর্ম নিয়ে কথা বলার অধিকার আছে, আপনার আপনার ধর্ম কত ভালো তা জনগণকে জানানোর অধিকার আছে, কিন্তু আপনি যখন অন্য ধর্ম বিষয়ক আলোচনা করবেন, তখন আপনি এমন আলোচনা করতে পারেন না যা ওই ধর্মের মানুষগুলিকে বিমানবিকীকরণের সামনে দাঁড় করাবে, যা ওই ধর্মের মানুষগুলিকে ডিহিউম্যানাইজ করবে। এই যে ডিহিউম্যানাইজেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়া প্রত্যক্ষ সব সময় দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এই জিনিস চলতে থাকে। এই ওয়াজ মাহফিলগুলি কেন্দ্র করে বা বিভিন্ন রকম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলিকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একটি অত্যন্ত ক্ষুদ্র অংশের কাছ থেকে বারবার করে এরকম বিভিন্ন সাম্প্রদায়িক বয়ান আসে। সেই সাম্প্রদায়িক বয়ানের দ্বারা ট্রিগার্ড হয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থেকে একই রকম বা তার চেয়েও বেশি সাম্প্রদায়িক বক্তব্য মুসলিমদের প্রতি যায়, এবং এটা একটা সাইকেলের মতো, একটা চক্রের মতো সমাজের যেই সংকট, সেই সংকটকে আরো ঘনীভূত করে। এখান থেকে একটি সুনির্দিষ্ট আলোচনা করতে চাই। আমাদের দেশে যারা এনসিটিভির পাঠ্যক্রমে পড়ে, তাদের পাঠ্যসূচির মধ্যে শুধু তাদের নিজ ধর্ম না, তার দেশে বিদ্যমান যে অন্যান্য ধর্মগুলি আছে, সেই ধর্মগুলোর ধর্মীয় দর্শন এবং তাদের যে ধর্মীয় নৈতিকতা, সেই বিষয় যাতে তাদের জ্ঞান হয়, সেটা পাঠ্যপুস্তকে নিশ্চিত করতে হবে। কারণ তা না হলে আজকের যে 18, 20, 22, 25 বছর বয়সী ছেলেটি, সে অন্য ধর্ম সম্পর্কে একমাত্র কথা শুনছে এমন ওয়াজগুলিতে, যে ওয়াজগুলিতে তার বিষয়ে বা তার ধর্ম বিষয়ে, তার অন্য ধর্ম বিষয়ে সমানে নেতিবাচক কথা বলা হয়। তাহলে সেই নেতিবাচক কথা শুনতে শুনতে যে বড় হবে, সে কি অন্য ধর্ম প্রসঙ্গে কোনো সম্মানজনক অবস্থান নিয়ে বড় হবে? অথচ আমরা জানি, যারা আমরা এখানে আছি, আমরা জানি যে প্রত্যেকটি ধর্মই নৈতিকতার কথা বলে, প্রত্যেকটি ধর্মই সহাবস্থানের কথা বলে, প্রত্যেকটি ধর্মই নিজের প্রতিবেশীকে নিজের সমান করে ভালোবাসার কথা বলে। তাহলে সেই যেই সত্য প্রত্যেকটি ধর্মের মধ্যে বিরাজিত, সেই সত্য যাতে মানুষ পর্যন্ত পৌঁছয়, এবং মানুষ যেন তার নিজ ধর্ম শুধু না, তার দেশে বিদ্যমান অন্য ধর্মগুলি সম্পর্কে একটি গঠনমূলক ইতিবাচক ধারণা নিয়ে বড় হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে সেই দায়িত্ব পালন করতে হবে। তা কি কাঠামোতে হতে পারে, তা নিয়ে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা তাদের মতো নির্ধারণ করবেন, তাই নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু এই জিনিসটি নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশে যে মুসলিমটি বড় হবে, সে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে একটা গঠনমূলক ধারণা নিয়ে বড় হয়। যে হিন্দুটি বড় হবে, সে যেন মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের সম্পর্কে একটা ইতিবাচক গঠনমূলক চিন্তা চেতনা নিয়ে বড় হয়। কারণ তা না হলে আপনি কোনোদিন এই সংকটকে মোকাবেলা করতে পারবেন না। অনেক মানুষ আছেন, অনেকে কথা বলবেন, বক্তব্য দীর্ঘ করব না। একটা বিষয় আলোচনা করতে চাই। অনেক বড় বড় বুদ্ধিজীবী বাংলাদেশে এই কথা স্পষ্ট করে উচ্চারণ করতে চান না। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, তারা এই প্রশ্নের কোনো সরল উত্তর দিতে পারেন না। আমি বুঝি না কিসের এই ভয়। বাংলাদেশে এককালে এমন বুদ্ধিজীবী ছিলেন, যাদেরকে নাস্তিক বলে, এই বলে, সেই বলে তাদের বাড়িতে আক্রমণ করার কথা বা তাদেরকে আহত করার কথা পর্যন্ত হয়েছে। তারা তো কখনো তাদের বক্তব্য থেকে সরে নাই। তাহলে আপনারা কয়েকটা হাহারি অ্যাক্টের ভয়ে কিভাবে করে এইরকম একটা মৌলিক প্রশ্নে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেন? একটা কথা খুব সহজ করে বলে দেওয়া দরকার, সেকুলারিজম আইডিওলজির প্রশ্ন না, সেকুলারিজম মেথোডোলজির প্রশ্ন। আপনার দেশে যখন একাধিক ধর্মের মানুষ বসবাস করবে এবং এক ধর্মের মানুষের মধ্যে বহু সেক্ট থাকবে, তখন তাদের যে কোনো গন্ডগোল আপনি রাষ্ট্র হিসেবে কিভাবে মোকাবেলা করবেন? আপনি কি ধর্মীয় টেক্সট দিয়ে মোকাবেলা করবেন? যখন সাতপন্থী এবং জোবায়েরপন্থীরা বলবে এ ভুল ও ঠিক, তখন রাষ্ট্র হিসেবে আপনার কাজ কি? আপনি কি তখন কোরআন খুলে নিয়ে বসে কার ইন্টারপ্রিটেশন ঠিক এই জায়গায় যাবেন? নাকি আপনি বলবেন আমি রাষ্ট্র, আপনারা সবাই আমার নাগরিক, সবার যাতে সমান অধিকার থাকে সেটা আমি নিশ্চিত করব। এই যে সবার সমান অধিকার থাকবে এটা আমি নিশ্চিত করব, এবং কার ধর্মীয় ব্যাখ্যা কি সেই ধর্মীয় ব্যাখ্যার ভিতরে আমি ঢুকতে যাব না, এই বস্তুর নামই সেকুলারিজম, এই বস্তুর নামই ধর্মনিরপেক্ষতা। এটাকে যারা ইচ্ছা করে ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা নিজেরাও জানেন না তারা বাংলাদেশকে কিভাবে চালাতে চান।
কারণ বাংলাদেশে যদি কোন জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত না করে রাষ্ট্র চালাতে হয়, সেটা ধর্মনিরপেক্ষ পদ্ধতিতেই চালাতে হবে। এর বাইরে অন্য কোনো অল্টারনেটিভ নাই। এখন ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে শেখ হাসিনা কথা বলতো, এই জন্য আমরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলবো, বা ধর্মনিরপেক্ষতার কথা শেখ হাসিনা বলতো, এই জন্য আমরা এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবো। এগুলা শিশুতোষপনা হতে পারে। এই ধরনের কথাবার্তা আমরা প্রাজ্ঞজনদের কাছ থেকে